বিজ্ঞানী বানান, দার্শনিক বানান, সব বানান, কিন্তু আল্লাহর কোরআনকে বাদ দিয়া না। এই কথিত বিজ্ঞান বিবর্তনবাদ মানুষকে শিখায় আমরা বানর থেকে কিংবা শিম্পাঞ্জি থেকে কিংবা ওরাং ওটাং থেকে। কোরআন আমাদেরকে শিখায় আমরা আল্লাহর নির্বাচিত সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদেরকে আল্লাহ তৈরি করছেন কেন? ওনার জন্য। আর সব তৈরি করছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় সৃষ্টি এই মানুষ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। পুরুষটার নাম আদম, নারীটার নাম হাওয়া। সুবহানাল্লাহ। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিন্যস্ত করেছি যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিও এর চেয়ে সুন্দর কোনো কিছু আল্লাহ বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, আর শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মৌলিক নিরাপত্তার নগরী মক্কার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারবার কসম করে জবাবে কসমে আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। এবার জোরে বলেন, আল্লাহর সেরা সৃষ্টির নাম, আল্লাহর প্রিয় সৃষ্টি, আল্লাহর সুন্দর সৃষ্টি। কেন বানালেন? তিনি বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। এই জন্য বান্দা সৃষ্টিগতভাবে আল্লাহর ইবাদতের জিনজির তার গলার মধ্যে সুপর্দ করেছে। আল্লাহর ইবাদতের বাইরে যাবার সুযোগ বান্দার হতে পারে পারে প্রিয় সুধী, তার কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের জানমালকে খরিদ করে ফেলছেন, বিনিময়ে তিনি জান্নাত দিবেন। আমরা পণ্য কার? সুবহানাল্লাহ। অতএব ইবাদত করতে বাধ্য আমরা, ঠিক কিনা? আমাদের ব্যবসা আমাদের মালিকের সাথে। আমাদের ব্যবসা কার সাথে? নাস্তিকরা আমাদেরকে তিরস্কার করে বলে ধর্ম ব্যবসায়ী। না, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ইসলামের জন্য জীবন উৎসর্গকারী। তবে আমাদের ব্যবসা আছে, তোমাদের মতো আমাদের ব্যবসা দিল্লির সাথে, তেল আবিবের সাথে, লন্ডন আর আমেরিকার সাথে না। আমাদের ব্যবসা মালিক আল্লাহর সাথে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। ব্যবসা মানে কি? মুবাদালাতুশ শাইই বিশ-শাই। মুবাদালাতুশ শাইই বিশ-শাই, দুই পক্ষে ব্যবসা হয়। এক পক্ষে ব্যবসা, ক্রেতা টাকা দেয়, বিক্রেতা পণ্য দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহর কাছে আমরা ব্যবসায়িক চুক্তি করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন
আযাবিন আলীম। ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসা তোমাদেরকে চিরকালের জন্য জাহান্নাম থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসার পুঁজি কি? ব্যবসার পুঁজি হচ্ছে তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং জান ও মাল দিয়ে জিহাদ করবে আল্লাহর দ্বীনের জন্য। এটা হচ্ছে ব্যবসার পুঁজি। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা ব্যবসার পুঁজি, আল্লাহর সাথে আমাদের ব্যবসা, জানমান আমরা আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বিনিময় আছে কথা, এই যে বিনিময়, আমরা জানমাল দিছি, আল্লাহ দিবেন বেহেশত। সুবহানাল্লাহ বলেন। মানুষের জন্য মাত্র 3টা জিনিস আছে বেঁচে থাকার জন্য। কয়টা জিনিস? ব্যবসা, চাকরি, আর হচ্ছে কৃষি। 4 নাম্বার কিচ্ছু নাই, আছে দালালি। 4 নাম্বার কি? ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না। কাউরে যদি দেখেন আঙ্গুল ফুলে কলা গাছ, তা বুঝবেন সে জমির দালালি করে। যে জমির দালাল, ওর কিন্তু পুঁজি লাগে না, আপনার জায়গা ওনার কাছে বিক্রি করে দিবে 1 কোটি টাকায়, 10 লাখ টাকা ফাও তার পকেটে। এটা দালালি। কিতাবুল বুয়ু অনুযায়ী এটা বাইয়ে ফাসেদের অন্তর্ভুক্ত, মাকরু। এটা কি? মাকরু তাহরিমা। কারণ আপনি যে পকেটে 10 লাখ টাকা ঢুকাইলেন, আপনার তো জায়গা 1 ইঞ্চিও নাই, ফাও নাই। এটা কি? ফাও। এটা মুবাদালাতুশ শাইই বিশাই হয় নাই, বুঝলেন? ইবাদত বুঝাচ্ছি, মনোযোগ আছে তো? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান। বাহ, এই জন্যই বলা হয় হিকমতে চীন হুজুগে বাঙ্গা। সম্মানিত সুধী, আমাদের ব্যবসা কার সাথে? মানুষের সংসার জীবনে আল্লাহ 3টা জিনিস রাখছেন, ব্যবসা, চাকরি আর কৃষি। সুবহানাল্লাহ। আপনি জানেন না, পৃথিবীর কৃষি খাতের বিরাট অংশ ইহুদিরা দখল করে রাখছে। ইহুদিদের একটা পণ্য উৎপাদনকারী কোম্পানি আছে, কারগিল। প্রতি বছর আমেরিকাতেই তারা $4 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বুঝলেন? শুধু কৃষি, শুধু কি? আপনার বুদাপেস্ট, উগান্ডা, আফ্রিকার গরিব দেশগুলোতে ইহুদিরা গরিব গরিব মানুষকে হাত পা বেঁধে কৃষিকাজ করায়, টাকা দেয় না। ইহুদিরা আর পশ্চিমারা দাস প্রথার বিরুদ্ধে কথা বলে, কিন্তু ওরা এখনো দাস প্রথা ধরে রাখছে, ভিন্ন নামে। ঠিক কিনা? তাহলে ব্যবসা, চাকরি, কৃষি একটাও না, ওইটার নাম দালালি। ঠিক কিনা? ব্যবসা মানে লাভ আছে, লস আছে। লাভ আছে, লস নাই, ওইটা ব্যবসা না, ওইটার নাম সুদ। ওটার নাম কি? আমাদের দেশে এখন সব ব্যাংকই সাইনবোর্ড ঝুলাই দিছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। নাউজুবিল্লাহ বলবেন না? সব ব্যাংকই সুদি কারবার, কিন্তু সাইনবোর্ড বড় করে ঝুলাই দিছে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত। একটা সুদকে হালাল বলা কুফর। মুস্তাহিল্লুল হুরমাতি কাফের। হারামকে যে হালাল মনে করবে সে কাফের হয়ে যাবে। সুদখোর সারা জীবনও কাফের হবে না, কিন্তু সুদকে হালাল মনে করলে। আর এরা সুদ বা হারামকে লিখে দিছে কি? হালাল। নাউজুবিল্লাহ বলবেন? মদের বোতলের উপর লিখে দিয়েছেন হালাল মদ। হালাল হবে? এই কারবার চলতেছে বাংলাদেশে। ওইটার নাম আর সুদ দেয় না, বলে ইন্টারেস্ট, লভ্যাংশ, মুনাফা। যাই নাম দেন, ওটা সুদ। ওটা কি? লস নাই, শুধু লাভ। ওইটা কি? সুদ।